হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিও শুরুতে জানাই সকলকে স্বাগত। চালু হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিয়ম। চলুন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের নতুন কোন নিয়মটি আপডেট বা সংযোজন হয়েছে। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নয়া নিয়ম টাকা পেতে এক্ষুনি দেখে নিন এই ভিডিওটি। আশা রাখবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। কৃষক বন্ধু নিয়ে বিরাট ঘোষণা না জানলেও বন্ধ হতে পারে সুবিধা। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। স্লোগানটা বেশ পুরনো, কিন্তু এর একটা তাৎপর্য আছে। কী সেই তাৎপর্য? আসলে একেবারে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ। ভারতে সবুজ বিপ্লবের সূচনা এই কৃষিকে হাতিয়ার করেই। একেবারে স্বাধীনতার শুরু থেকেই আজ ৭৫ বছর পেরিয়ে পরিবর্তিত সব সরকারই কৃষিকেই অর্থনীতির প্রধান স্তম্ভ হিসাবে বেছে নিয়েছেন। তাই কোনো কিছুর বদলে কৃষি ও কৃষকদের প্রতি বেশ সহানুভূতিশীল সব সরকারই, তা সে কেন্দ্রের বর্তমান বিজেপি হোক বা রাজ্যের তৃণমূল সরকার। কৃষকদের বিষয়ে নো কম্প্রোমাইজ। কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে গোটা দেশের কৃষকদের জন্য চালু করা হয়েছে বার্ষিক ৬,০০০ টাকার ভাতা। প্রতি বছর নিয়ম করে দেশের প্রায় প্রতিটি কৃষিজীবী মানুষই তা পাচ্ছেন। পাশাপাশি এই রাজ্যের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২০২১ সালের জুন মাস থেকে চালু করেছেন কৃষক বন্ধু নামক জনমুখী প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রান্তিক চাষি ভাইরা তাদের কৃষিকাজের জন্য নগদ ২,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত সহায়তা পান। প্রকল্পের টাকার রাজ্যের কৃষকরা তাদের চাষের কাজের সার, বীজ, কীটনাশক থেকে শুরু করে যাবতীয় আনুষঙ্গিক জিনিসপত্র সহজেই কিনতে পারবেন। রাজ্য সরকার দ্বারা চালু হওয়া এই কৃষক বন্ধু প্রকল্পটি রাজ্যের ১৮ বছর থেকে ৬০ বছর বয়সী সকল কৃষকেরাই পাচ্ছেন নিয়মিত। তবে সাম্প্রতিক এই প্রকল্পের আওতায় বেশ কিছু পরিবর্তন এনেছে রাজ্য সরকার। যদি আপনি কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকেন অথবা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান, তাহলে পরিবর্তিত নিয়মবিধির ওপর একবার চটপট চোখ বুলিয়ে নিতে পারেন। পরিবর্তিত যে নতুন নিয়মটি হয়েছে সেটি হলো, রাজ্য সরকারের নতুন নিয়মে বলা হয়েছে যদি ১৮ বছর বা তার বেশি বয়সের কোনো কৃষক মারা যান, তাহলে মৃত কৃষকের পরিবারকে ২ লক্ষ টাকার সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে যে নতুন নিয়মটি রাজ্য সরকার মারফত ঘোষণা করা হয়েছে সেটি হলো, কোনো কৃষক বন্ধু মারা গেলে মৃত কৃষকের পরিবারকে মৃত্যুর ৩ মাসের মধ্যে মৃত কৃষকের ডেথ সার্টিফিকেট অথবা মৃত্যুর শংসাপত্র নিয়ে অবশ্যই সহযোগে স্থানীয় কৃষি দপ্তর মানে এডি অফিস অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে ওই ২ লক্ষ টাকা সরকারি সহায়তার জন্য। যদি কোনো কারণে কৃষকের মৃত্যুর ৩ মাসের মধ্যে আবেদন না করা হয়, তাহলে আগামীতে আপনি এই সহায়তা প্রদান থেকে বঞ্চিত হবেন মৃত কৃষকের পরিবার। তবে কৃষক বন্ধু প্রকল্পে আরও যে একটি নতুন নিয়মবিধি পালনের কথা বলা হয়েছে সেটি হলো, যদি কোনো কৃষক হঠাৎ করে এই প্রকল্পে টাকা না পান বা কোনো কারণে তার অ্যাকাউন্টে টাকা না ঢোকে, তাহলে ওই কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে কৃষকবন্ধু.net, এই সাইটে গিয়ে বা এই পোর্টালে গিয়ে যেমন তার বর্তমান অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করতে হয়, সেভাবে তিনি তার কৃষকের তার নির্দিষ্ট অ্যাকাউন্টে কেওয়াইসি জমা করতে হবে। যদি কোনো কৃষক তার কেওয়াইসি জমা না করেন, তাহলে ওই অ্যাকাউন্টটি সাময়িকভাবে কেওয়াইসির জন্য সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে মনে করতে হবে। তবে এক্ষেত্রে কৃষকের চিন্তার কোনো কারণ নেই। নতুন করে পরিচিতিপত্র জমা দিলে বা কেওয়াইসি আপডেট করলেই পুনরায় ওই অ্যাকাউন্টটি সচল হবে এবং প্রকল্পের যাবতীয় টাকা তার অ্যাকাউন্টে চলে আসবে। সরকারি তরফের পাশাপাশি ওই কৃষককে যাবতীয় পরিচয়পত্র নিয়ে স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে। আশা করি ভিডিওটা থেকে তোমরা উপকৃত হবে। এই ভিডিওটা যদি ইনফরমেটিভ ও নলেজেবল বলে মনে হয়ে থাকে, অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল রাখতে হবে আগামীতে সমস্ত আপডেট সবার আগে দেখার জন্য। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আপডেট দিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।